আপাতত তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই বছর আমি ওকে বার্থডেতে কি কি গিফট করছি। 5টা জিনিস আমি ওকে এই বছর বার্থডেতে গিফট করছি, বিকজ এটা হচ্ছে ওর 25th বার্থডে। দিস ইজ মাই লুক অফ দ্য ডে। মা আপাতত ট্রায়াল রুমে গেছে ট্রায়াল করার জন্য। গিফটগুলো আমি দেখাচ্ছি, তোমরা ডেফিনেটলি চাইলেই সেই গিফটগুলো পারচেস করে নিজেদের লাভড ওয়ান্সদেরকে এইগুলো গিফট করতে পারো। হাই গাইস, গুড ইভিনিং। এখানে আমি আমার ব্যাগ আর মায়ের ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। সো আমাদের এখানে ম্যাক্সের থেকে শপিং করা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ট্রেন্ডসে। ট্রেন্ডসের থেকে কোনো শপিং করিনি, কারণ সত্যি কথা বলছি মা প্রত্যেক বছর ট্রেন্ডসে আমাকে নিয়ে আসে জোর করে, বাট ট্রেন্ডসের কালেকশন আমার একদমই ভালো লাগে না। মানে মায়ের আবার ট্রেন্ডসের কালেকশন ভালো লাগে, বাট আমার টু বি ভেরি অনেস্ট ট্রেন্ডসের কালেকশন একদম ভালো লাগে না। তো অটোতে উঠে পড়েছি, সোদপুর থেকে এখন যাচ্ছি রথতলাতে। আসার সময় আমরা গাড়ি করে এসেছিলাম, বাবা অফিসে যাওয়ার আগে আমাদেরকে সোদপুরে ড্রপ করে দিয়েছিল। এখন আপাতত রথতলার ম্যাক্সে পৌঁছে গেছি। অ্যাজ ইউজুয়াল ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে আছি, যে ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে আছি। আর ম্যাক্সের থেকেও যা যা শপিং করার করে নিয়েছি। ফাইনালি আজকের মতন আমাদের শপিং করা কমপ্লিট হলো। সো গাইজ বাড়িতে পৌঁছে গেছি, মারাত্মক খিদে পেয়েছে। সো আগে জলদি চেঞ্জ করে মেকআপটা রিমুভ করে খেয়ে নিই। এখন অলরেডি 5টার বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আর দুদিনের মধ্যে আকাশের বার্থডে, তো কালকে আমি ওকে সব গিফটগুলো দিয়ে দেব। কারণ আমি বার্থডের দুদিন আগের থেকেই ওকে গিফটগুলো দিয়ে দিতে চাইছি, যাতে ও কিছু কিছু গিফট বার্থডের দিন ইউজ করতে পারে। বাট আমার এতটাই লাক খারাপ যে আমি আগের দিন দুটো গিফট র্যাপার কিনে আনলাম, বাট ওই দুটো গিফট র্যাপারের মধ্যে একটাও আমি খুঁজে পাচ্ছি না। জানি না কোথায় রেখেছি, কি হয়েছে, মানে কোথা দিয়ে হঠাৎ হাপিস হয়ে গেল আমি বুঝতে পারছি না। প্রচুর খুঁজলাম, আধ ঘন্টা ধরে কন্টিনিউ সারা ঘরে সব জায়গায় খুঁজে গেলাম, বাট কোথাও খুঁজে পেলাম না। আর তাই ভাবলাম যে ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, আবার পরে গিয়ে গিফট র্যাপার কিনে নেবো। ফার্স্ট থিং যেটা আমি ওকে গিফট করছি সেটা হচ্ছে HRX এর একটা শু, যেটা হচ্ছে ঋত্বিক রোশনের ব্র্যান্ড। So this is how the shoe looks like. এখানে HRX এর ব্র্যান্ডিং করা আছে। ফুল ব্ল্যাক কালারের শু আর রেড রেড স্ট্রাইপ দিয়ে কাজ করা আছে, অ্যান্ড অলসো লেস ডিজাইন আছে। আর এই যে HRX এর এখানে ট্যাগ আছে, ঋত্বিক রোশনের লেখা অ্যান্ড অটোগ্রাফ এইসব আছে। এটা সাইজ আমি নিয়েছি হচ্ছে ইন দ্য সাইজ 8 মোস্ট প্রবাবলি, অ্যান্ড দ্য প্রাইস ছিল 2999, মানে 2999 টাকা। আগের থেকেই আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, গিফটের প্রাইস আমি কেন রিভিল করছি, বিকজ এটা একটা ইনফরমেশন ভিডিও। অ্যান্ড তোমরা যদি চাও তোমরা নিজেদের বাবাকে, দাদাকে, বয়ফ্রেন্ডকে, হাজবেন্ডকে, ফিয়ন্সেকে, যাকে খুশি এরকম গিফট করতে পারো। যেহেতু এখানে সব ছেলেদের গিফটিং আইডিয়াস আমি দেখাচ্ছি, সেই জন্য আই থিঙ্ক প্রাইস রিভিল করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমি প্রাইসগুলো সবকটা রিভিল করছি। দ্য নেক্সট থিং ইজ দ্য রং ওয়ালেট। তো এটা হচ্ছে রঙের, এটা হচ্ছে বিরাট কোহলির একটা ব্র্যান্ড, আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1999, মানে 1999 টাকা। আর ভেতর দিয়ে তোমাদেরকে ওয়ালেটটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রত্যেকটাই জিনিস কিন্তু আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি। দিস ইজ হাউ দ্য ওয়ালেট লুকস লাইক। একটা কি বলবো, চকলেট কালার বলতে পারো। চকলেটের মধ্যে এরকম মানে একটু ডিফারেন্ট, একটু ইউনিক, তার মধ্যে এরকম একটা অরেঞ্জ স্ট্রাইপ টাইপের দেওয়া আছে। তো আমার তো খুবই ভালো লেগেছে এই ওয়ালেটটা। দ্য থার্ড গিফট ইজ দিস শার্ট। দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড হাইল্যান্ডার, অ্যান্ড দ্য প্রাইস অফ দিস শার্ট ইজ 1999, যেটা হচ্ছে 1999 টাকা। আর এইটা হচ্ছে ইন দ্য সাইজ স্মল। ওর সবসময় স্মল সাইজই লাগে, এর আগেও আমি ওর জন্য শার্ট কিনেছি, তো আই নো হিজ সাইজ ভেরি ওয়েল। তো দিস ইজ হাউ ইট লুকস লাইক। এর আগের বার ওকে আমি একটা হাফ হাতার শার্ট দিয়েছিলাম, যেটা পয়লা বৈশাখে ওকে দিয়েছিলাম, বাট এবার বার্থডেতে আমি ওকে একটা ফুল স্লিভ, একটা ফুল হাতা একটা শার্ট দিচ্ছি, চেকার্ড স্ট্রাইপ শার্ট। আমার এটা খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দিস শার্ট ইজ অলসো ভেরি ভেরি নাইস। দ্য ফোর্থ গিফট ইজ দিস পারফিউম ফ্রম বিয়ার্ডো। এই পারফিউমটার নাম হচ্ছে গডফাদার, আর এটা হচ্ছে 100 ml এর একটা পারফিউম। 100 ml পারফিউম তোমাদেরকে দেওয়া হবে, আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর আমি তোমাদেরকে একবার ইনার প্যাকেজিংটা দেখিয়ে দিই। আমার তো ইনার প্যাকেজিংটা এত ভালো লেগেছে, এত সেক্সি লেগেছে। সাচ আ স্লিক অ্যান্ড আই মিন
রিয়েলি 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 নাইস প্যাকেজিং। আমি অ্যাকচুয়ালি তো বুঝতে পারি না যে এক্স্যাক্টলি পারফিউমের স্মেলটা কেমন হবে অনলাইনে কিনলে। আমি মোস্টলি পারফিউমের মানে পারফিউম আমি প্যাকেজিং দেখেই কিনি। সো আই রিয়েলি লাইক দ্য প্যাকেজিং। আর স্মেলটাও খুবই সুন্দর, একদমই মানে খুব কড়া যেরকম স্মেল হয় ছেলেদের ওরকম কড়া ওরকম স্মেল নয়, খুবই সুদিং একটা স্মেল ফর ডেলি ইউজ। The fifth and the last gift is this watch from Timex. This is how the watch looks like. This is a silver dial watch আর পেছনটা হচ্ছে এইরকম টাইপের, সাইডটা দেখতে পুরোটাই একদম সিলভার ডায়াল। আর এটার প্রাইস হচ্ছে 1695 এটার প্রাইস। অ্যান্ড প্রত্যেকটাই আমার তো প্রচন্ড 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 পছন্দ, অ্যান্ড আই হোপ সো যে ওরও খুব 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 পছন্দ হবে। এখন আপাতত আমি যাই, গিয়ে আবার গিফট র্যাপার কিনে এইগুলোকে ভালো করে গিফট র্যাপিং করে প্যাকেজিংটা কমপ্লিট করে নিই, তারপরে সব সাজিয়ে রেখে দিই। অনেকক্ষণ ধরে গণেশ ঠাকুরকে ডাকছিলাম, যেহেতু আর 2-3 দিন পরেই গণেশ পুজো। দেখো পেয়ে গেছি গিফট র্যাপার গুলো খুঁজে। সো ফাইনালি আমার গিফট র্যাপিং ডান। যেরকম তোমরা দেখলে যে আমার কাছে ব্লু আর রেড কালারের গিফট র্যাপ ছিল, বাট আমি ওরা মিক্স ম্যাচ করে করতে চাইনি, আমি পুরোটাই একটা কালার করতে চেয়েছিলাম। তাই ব্লুটা উল্টো করলে সিলভার আর রেডটা উল্টো করলে সিলভার, তাই জন্য পুরোটা আমি সিলভার দিয়ে গিফট র্যাপিং করেছি। এই পারফিউমটা আমি অ্যাকচুয়ালি ভুল করে ব্লু করে দিয়েছিলাম, তারপরে আবার ওটাকে খুলে আবার উল্টে আবার ওইটাকে নতুন করে সিলভার দিয়ে গিফট র্যাপিং করতে হয়েছে। হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 10:30। আমরা বেরিয়েছিলাম, ওর খিদে পেয়েছিল, তাই জন্য আমরা এখানে যে ভেলপুরির দোকানটা আছে এখানে এসেছিলাম। বাট কাকুর কাছে অনলাইন নেই, আর আমি আজকে পার্স আনতে ভুলে গেছি, আর ওর কাছে কোনো ক্যাশ নেই, অনলাইনই হবে, তাই জন্য আমরা খেতে পারলাম না আপাতত। এবার দেখা যাক, কোথাও যদি এটিএম পাই তাহলে টাকা তুলে এনে খাবো। এটিএম থেকে গিয়ে টাকা বের করে আবার আমরা এসেছি এখানে, আবার আমরা এখন এখানে ভেলপুরি খাচ্ছি। হাই গাইস, তো ওখানে আমরা ভেলপুরি খেয়ে কাকির চায়ের দোকানে গেলাম রথতলায় চা খেতে, তারপরে চা খেয়ে গল্পগুজব করে একটু গেরি মেরে বাড়িতে পৌঁছে গেছি। এখন জলদি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। আজকের ভিডিওটা পুরোটাই আকাশকে রিলেটেড ভিডিও ছিল, বাট আকাশী ভিডিওর মধ্যে মাত্র 2-3 সেকেন্ডের জন্য ছিল। এনিওয়ে, নেক্সট ভিডিওতে আবার ওকে বেশি বেশি দেখতে পারবে। আবার খুব জলদি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।